নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। ভারতীয় সংসদীয় ইতিহাসে সবথেকে বড় অ্যাকশন। ১৪১ জন সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বলেছিলাম ৯২ জন। আজ মঙ্গলবার আবার ৪৯ জন এমপিকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ালো ১৪১। সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন বিপক্ষ দলের সাংসদরা হাঙ্গামা এবং বিরোধ প্রদর্শন করার জন্য রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে ১৪১ জনকে বহিষ্কার করা হলো। সংসদের ইতিহাসে এটা সবথেকে বড় অ্যাকশন। যাদের বহিষ্কার করা হয়েছে তারা শীতকালীন সংসদীয় অধিবেশনের বাকি দিনগুলিতে অংশ নিতে পারবেন না। সাংসদদের বহিষ্কার করা হলো কেন? আজ সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হলে লোকসভা স্পিকার ওম বিড়লা সংসদের প্রশ্ন উত্তর পর্বের অনুমতি দেন। এই সময় বিরোধীরা হাঙ্গামা শুরু করেন। কিছু সাংসদ প্লাকার্ড হাতে নিয়ে ওয়ালে নেমে স্লোগান দিতে দিতে অধ্যক্ষের আসনের সামনে পৌঁছে যান। অধ্যক্ষ হাঙ্গামারত সাংসদদের নিজ নিজ আসনে বসার অনুরোধ করেন, কিন্তু সাংসদরা অধ্যক্ষের কথায় কোনো কর্ণপাত করেননি। তারা হাঙ্গামা জারি রাখেন। এরপর অধ্যক্ষ ১২টা পর্যন্ত সংসদের অধিবেশন স্থগিত করে দেন। ১২টার পরে আবার কার্যবাহী শুরু হলে সাংসদরা পুনরায় হাঙ্গামা শুরু করেন। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা ৪৯ জন সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের আচরণে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, যারা সংসদের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, বিরোধীরা তাদের সমর্থনেই আওয়াজ তুলছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী কারুর নাম না করে বিরোধীদের তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, কিছু লোকের ভাগ্যেই ভালো এবং সকারাত্মক কাজ করা লেখা নেই। তিনি আরও বলেন, কিছু বয়োবৃদ্ধ বিমার নেতা বিজেপিকে হারানোর জন্য অতি সক্রিয় হয়ে উঠেছেন। এদিকে যে সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে তারা সদনের বাইরে সংসদ পরিসরে ধর্নায় বসে পড়েন। ধর্নায় বসে থাকা সাংসদদের মধ্যে একজন সাংসদ রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড়ের নকল করে অশালীন অঙ্গভঙ্গি করেন। আর সেই ব্যঙ্গপূর্ণ অঙ্গভঙ্গির ভিডিও করেন কংগ্রেসের বড় মাপের নেতা রাহুল গান্ধী। আর এই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। এটা একজন সাংসদের পক্ষে শোভনীয় বলে মনে করছেন না অনেকেই। সংসদীয় কার্যমন্ত্রী প্রহ্লাদ যোশী তার প্রতিক্রিয়ায় বলেছেন, টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি, রাহুল গান্ধী এবং তাদের সঙ্গীদের নাটক এবং উপরাষ্ট্রপতিকে নিয়ে তৈরি মিমিক্রির নিন্দার কোনো ভাষা নেই। এর আগেও আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে এরা অপশব্দের প্রয়োগ করেছে। এতেই এদের চরিত্র জনসমক্ষে প্রকাশ পাচ্ছে।